হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে আবারও নতুন একটি ক্লাসে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 8-এর অঙ্ক করাবো। আমরা ক্লাস 8-এর অঙ্ক করাচ্ছিলাম। তো গত ক্লাসে আমরা চ্যাপ্টার নাম্বার 13 কোষে দেখি 13-1-এর উৎপাদকের বিশ্লেষণে 2-11 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো আজকে তারপরে 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো গত ক্লাসটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। 2-3টে ক্লাসে আমি 11 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো যারা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে, তারপরে এই ক্লাসটি শুরু করবে, তাহলে বেটারভাবে বুঝতে পারবে। তো চলো, আগের ক্লাসে কতটুকু করেছিলাম আমরা ততটুকু দেখে নিই। এরকমভাবে যদি থাকে x+1, মনে করো এই জিনিসটাই, ঠিক আছে, আমরা এই অঙ্কের মধ্যে জিনিসটা বুঝে নিই। ঠিক আছে, আমরা কোন ফর্মে নিয়ে আসবো? x² + 5x + 6, এরকম, মানে এখানে একটা ধ্রুবক সংখ্যা থাকবে, এখানে একটা ধ্রুবক সংখ্যা থাকবে, এরকম ফর্মে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? এই যে শেষে যে ধ্রুবক সংখ্যাটা, এই ধ্রুবক সংখ্যাটাকে এমনভাবে গুণ আকারে ভাঙবো যেন গুণ করলে 6 আসে আর যোগ করলে 5 আসে। কেন যোগ করব? 6-এর চিহ্ন এখানে যোগ আছে, 6-এর চিহ্ন যদি বিয়োগ থাকতো তাহলে এখানে বিয়োগ করে 5 নিয়ে আসতাম। আরেকটা বুঝিয়ে দিই, দেখো 6কে 2 গুণ 3 করলে 6 হয়, আবার 6 গুণ 1 করলেও 6 হয়। ঠিক আছে, তাই দুইভাবে আমার গুণ আসছে। তাহলে আমি কোন গুণটা নেব সেটাই বললাম। 6-এর চিহ্ন যদি প্লাস থাকে তাহলে এমনভাবে গুণ করব, ভাঙবো যেন প্লাস করলে মাঝের সহগটা আসে। যদি বিয়োগ থাকে তাহলে এমনভাবে ভাঙবো যেন বিয়োগ করলে মাঝের সহগটা আসে। ঠিক আছে, দেখো যেহেতু প্লাস আছে তাই এই দুটো নেব। 3 আর 2 যোগ করলে 5 আসছে। আর যদি 6-এর চিহ্ন মাইনাস থাকতো তখন এইটা নিতাম। কেন? 6 থেকে 1 বিয়োগ করলে মাইনাস হয়। তাই এইভাবে তোমাকে প্রথমে বুঝতে হবে, এখানে যে ধ্রুবক সংখ্যাটা দেওয়া থাকবে সেই ধ্রুবক সংখ্যাটাকে এমনভাবে ভাঙবো যেন গুণ করলে তো ওটা আসবেই। ঠিক আছে, আর যোগ অথবা বিয়োগ করে আমার মাঝখানে সহগটা নিয়ে আসতে হবে। যদি চিহ্ন যোগ থাকে তাহলে যোগ করে মধ্য সহগটা নিয়ে আসতে হবে, যদি বিয়োগ থাকে বিয়োগ করে মধ্য সহগটা নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, কি করে ভাঙবো সেটা তুমি উৎপাদকের সাহায্যেও ভাঙতে পারো। এরকমভাবে যেমন 12কে যদি আমরা ভাঙি তাহলে 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে কিভাবে ভাঙবো? মনে করো এখানে 2 আর 2 যদি নিই তাহলে 4 আসছে আর 3, তার মানে 4 গুণ 3 করলে 12, আর যোগ 3 করলে 7, আবার 4 বিয়োগ 3 করলে 1। তার মানে এখানে যদি 7 থাকে তাহলে যোগটাকে নেব, যদি x-এর সহগ 1 থাকে তখন এই বিয়োগটা নেব। বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে বুঝতে হবে যে মাঝখানের সহগটা কত আছে সেইভাবে দেখতে হবে, আবার চিহ্নটা কত আছে সেটাও তোমাকে দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো অঙ্কের মধ্যে চলে যাই। দেখো, আমাকে প্রথমে এই ফর্মে নিয়ে আসতে হবে। কীরকম? x² + 5x + 6। আমি একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। রূপটা হচ্ছে এরকম, x² + px + q, এরকম, যেখানে pq হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা। কেমন? দেখো এখানে শেষে যে ধ্রুবক সংখ্যাটা আছে এটা নিয়ে কোনো ব্যাপার নেই, কারণ লাস্টে ধ্রুবক সংখ্যা থাকতে হয়, তাই এখানে 56 আছে ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, এটা কোনো ঝামেলা নেই। ঝামেলা কোথায়? এই জায়গাটায় ঝামেলা। এখানে অনেক কটা রাশি দিয়ে দিয়েছে, ঠিক আছে, গুণ আকার আছে। দেখো, তাই এই রাশিগুলোকে প্রথমে আমরা এরকমভাবে নিয়ে আসবো। ঠিক আছে, এরকমভাবে নিয়ে আসবো, দুটো রাশিতে নিয়ে আসবো। কী করে দুটো রাশিতে নিয়ে আসবো? এমনভাবে নিয়ে আসবো যেন এইখানে যা আছে, মনে করো এখানে এরকম পেলাম x² + 2 এর আরেকটা ধ্রুবক সংখ্যা আছে। ঠিক আছে, আমাকে এইখানেও এই সেম জিনিসটা নিয়ে আসতে হবে, x² + 2x আর একটা যেখানে ধ্রুবক সংখ্যা আছে। বুঝতে পারলে কেন নিয়ে আসবো এরকম? যদি এরকম ফর্মে থাকে তাহলে আমাকে এইভাবে গুণ করে দেখতে হবে। যদি এরকম ফর্মে না থাকে তাহলে অঙ্ক বিভিন্ন রকমভাবে করতে হয়, এক একটা অঙ্ক এক এক রকম সূত্রে ফেলতে হয়। ঠিক আছে, যেহেতু এইগুলো অনেকগুলো রাশি উৎপাদকের সাহায্যে আছে গুণ আকারে, তাই এগুলোকে প্রথমে গুণ করব। ঠিক আছে, এবার সরাসরি গুণ করলে তো হবে না, আমার ফর্ম x² ঘাত আমার x² মানে 2 নিয়ে আসতে হবে। যদি দেখো সব কটা x গুণ করে দাও তাহলে দেখো x⁴ চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে অঙ্ক আমাদের হবে না, তাই আমাদের ঘাতে নিয়ে আসতে হবে। তাই দুটো দুটো করে আমরা গুণ করব। তাহলে আমাকে দেখতে হবে এমন দুটো রাশির সাথে গুণ করব যাতে এই প্রথম দুটো সমান আসে। কেন প্রথম দুটো সমান আসে? তাহলে প্রথম দুটোকে আমরা a ধরতে পারবো। ঠিক আছে, মানে একই জিনিস ধরতে পারবো, ওদের মধ্যে আবার আমি গুণ করতে পারবো। ঠিক আছে, অনেকে বুঝতে পারলে না, আমি অঙ্কটা করছি তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কি আছে সেটা খেয়াল করো, x আছে, x+3 আছে, x+6, x+9। আচ্ছা, তাহলে প্রথমে দেখতে হবে, মনে করো x এর সাথে আমরা x+3 নিলাম, কত হচ্ছে? x² + 3x আসছে। ঠিক আছে, এবার এইটার সাথে দেখো একই জিনিস আসছে কিনা, x+6, x+9, দেখে মনে হচ্ছে আসবে না, তাই তো? দেখো x9x হচ্ছে এখানে +9x, আর এটা গুণ করলে +6x, তারপরে 6 9 54। ঠিক আছে, তাহলে এই x আর x যোগ হয়ে আবার পরের একটা লাইন হবে +9 × 15x।
তাই এই অঙ্কগুলো সরাসরি করবে। দেখো এই যে 15টা কী হলো, দেখো এই ধ্রুবক সংখ্যাটা আর এই ধ্রুবক সংখ্যাটা সরাসরি যোগ হয়ে গেল না, 9 আর 6 15, তাই 15। তাই আমরা যখন এরকম কোনো অঙ্ক করব এই লাইনটা করব না, ঠিক আছে, সরাসরি আমরা এই লাইনে চলে আসবো। কীরকমভাবে এক্স স্কোয়ারই থাকবে, জাস্ট দেখবো এই যে দেখো এই যে ধ্রুবক সংখ্যাগুলো এইটার আর এটারটা যোগ বিয়োগ করবো, যোগ যোগ প্লাসে 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 তাই যোগ করলে 15। দেখো এখানে আসলে এক্স স্কোয়ার প্লাস 3x, এখানে আসলে এক্স স্কোয়ার প্লাস 15x, তাই এটার সাথে আর এটার সাথে গুণ নেব না, তাহলে এটা মিললো না, ঠিক আছে। এবার আগে পরে দেখব নিয়ে কোনটার সাথে কোনটা মিলছে। যদি আমরা এটার সাথে এক্স এটা গুণ করি, এক্স এগুলো তোমাকে দেখতে হবে, হ্যাঁ, অঙ্কর মধ্যে করবে না, রাফে করতে পারো বা মনে মনে করতে পারো। এটা দেখো এক্সের সাথে যদি আমরা এক্স প্লাস 6টা গুণ করি তাহলে কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 6x, ঠিক আছে। আর যদি এটার সাথে এটা গুণ করি দেখো 9 আর 3 12 পাচ্ছি, তাহলে এইটাও হবে না। তাহলে কি করব, এই x এর সাথে দেখো এটা যদি গুণ করি কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 9x গুণ করো x দিয়ে, এক্স স্কোয়ার প্লাস 9x হচ্ছে, আর এটা গুণ করলে কত হয় দেখো 6 আর 3 যোগ করলে 9, তার মানে হ্যাঁ এটা মিলে যাচ্ছে। তাই যেটা মিলবে প্রথম দুটো সমান আসবে সেই দুটোকে পাশাপাশি সাজাবো। তাহলে কী কী পেলাম, x এর সাথে x প্লাস 9 আর x প্লাস 3 এর সাথে x প্লাস 6, আর শেষে যেটা আছে সেটা লিখে দেবো। এইবার তুমি গুণ করবে পরপর, এক্স স্কোয়ার প্লাস 9x, এখানে দেখো কোনো ধ্রুবক সংখ্যা আসলো না, কোনো ব্যাপার নেই, এখানে এক্স স্কোয়ার প্লাস সরাসরি যোগ করে দেবো 6 আর 3 9x আর প্লাস এবার যেভাবে গুণ করে 3 6 18 লাস্টের গুণটা, ঠিক আছে। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 9x, এখানে এক্স স্কোয়ার প্লাস 9x, তাই এই জিনিসটাকে আমরা টোটালি এ ধরে নেবো। তাহলে এ গুণ এটা এ হয়ে গেল প্লাস 18, এ প্লাস 18, আর বাইরে যেটা আছে সেটা। তাহলে কি লিখবো, ধরি এক্স স্কোয়ার প্লাস 9x সমান সমান এ, বা এক্স স্কোয়ার প্লাস 9x এ ধরে পাই। এবার গুণ করো আবার, এ স্কোয়ার প্লাস 18a প্লাস 56, দেখো এই ফর্মে পেয়ে গেছি এক্স স্কোয়ার প্লাস px প্লাস কিউ, দেখো এ স্কোয়ার প্লাস 18a প্লাস 56, এটা একটা ধ্রুবক সংখ্যা, এটা একটা ধ্রুবক সংখ্যা পেয়ে গেছি। এইবার আমরা মিডল টার্ম ফ্যাক্টর মানে মধ্যসহগ বিশ্লেষণ যে নিয়মে করে সেই নিয়মে আমরা অ্যাপ্লাই করি, যেটা প্রথমেই বললাম, ঠিক আছে। কী করবো, লাস্টে যে 56 আছে এই 56কে আমরা উৎপাদকে ভাঙবো। আমরা ছোটোবেলায় অনেকেই উৎপাদকে ভেঙেছি, লসাগু করেছি, গসাগু করেছি, ঠিক সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করবো। কত দিয়ে ভাঙবো, 2 3 5 7 11, মানে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাঙবো, জোড় সংখ্যা দিয়ে ভাঙবো না। 2 দিয়ে ভাঙবো, অতএব কত হচ্ছে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 28 আসলো। আবার 28কে ভাগ করো 2 দিয়ে, 14 দুগুণে 28। দেখো 14কে যে আবার ভাঙতে হবে এমন কোনো কথা নেই, দেখো এখানেই পেয়ে যায় 14, আর এখানে কত পেলাম 4, 4 গুণ 14 করলে তো 56 আসবে, কারণ 56কে ভেঙে দুটো পেয়েছি। আবার 14 আর 4 যোগ করলে দেখো 18 পেয়ে গেলাম। তাই আমার পুরোটা ভাঙার কোনো প্রয়োজন নেই, এখানেই বুঝে গেলাম, ঠিক আছে। এগুলো তোমাদের বুঝতে হবে, ঠিক আছে, কার সাথে যোগ করে আমি 18 পাবো। তাহলে কি পেলাম, এ স্কোয়ার 18কে এইভাবে ভাঙতে পারো, 4 যোগ 14, বাইরে এ মানে 18কে এইভাবে ভাঙলাম 4 যোগ 14, ঠিক আছে। 56কে ভেঙেও লিখতে পারো, 4 আর 14 নিয়েছি, তার 4 আর গুণ 14কে গুণ আকারে রাখতে পারো, ঠিক আছে। আবার যদি ভাবো না 56ভাবে রাখবো, 56ভাবেও রাখতে পারো, যেটা সুবিধা, ঠিক আছে। আচ্ছা এবার কি করব, এটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, 4a প্লাস 14a আর প্লাস 4 গুণ 14। দেখো এইখানে এই লাইনটা তুমি না করলেও পারতে, ঠিক আছে, যদি বুঝতে পারো যে 4 আর 14 যোগ করে নিয়ে আসতে হবে, তাই সরাসরি লিখলেও হবে 4a প্লাস 14a, ঠিক আছে। এবার এখান থেকে কী করবো, আমরা কমন নেব, দুটো সংখ্যা থেকে কমন নেব, এইটা একটা এইটা একটা। কি কমন যাচ্ছে, দেখো প্রথমটা থেকে a কমন যাচ্ছে, তাহলে a কমন নিলে পড়ে থাকে a প্লাস 4, আর এখান থেকে দেখো এখানেও 14 আছে, এখানেও 14 আছে, তাই আমরা এটা বোঝার সুবিধা হয় যদি ভেঙে লিখি। 56 লিখলেও বুঝতে পারবে যে 14 কমন যাবে, কেন এখানে a নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই রাশিটা সমান আনতে হবে, a প্লাস 4, বুঝতে পারলো, দেখো a প্লাস 4 a প্লাস 4, ঠিক আছে। এই দুটো থেকে আবার আমরা কমন নেব, তাহলে এই পাশটা মুছে দিই। তাহলে কি পেলাম, a প্লাস 4 আর a প্লাস 14, তাই তো। a প্লাস 4 কমন নিয়েছি, এখানে a পড়ে রইলো, এখান থেকে a প্লাস 4 বাইরে কমন নিয়েছি, তার মানে 14 পড়ে রইলো, তাই প্লাস 14 লিখে দিলাম। এইবার এর মানটা বসিয়ে দেবো, কি ধরেছিলাম এর মান ধরেছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x, তাই তো, সেটাই বসাবো, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14। এবার দেখো এইটা দেখো ওই ফর্মে আবার চলে এসছে, এক্স স্কোয়ার প্লাস px প্লাস কিউ, তার মানে এই অঙ্কগুলোকে আবার দেখতে হবে যে এদের মধ্যে আবার মধ্যসহগ বিশ্লেষণ যাচ্ছে কিনা। দেখো 4কে 4 গুণ 1 করা যায়, 2 গুণ 2 করা যায়, 2 দুগুণে 4, কিন্তু যোগ করে 9 আসছে না। 14কে কী করা যায়, 14কে 7 গুণ 2 করা যায়, 7 গুণে 14, আবার 7 আর 2 যোগ করে 9 আসছে, তার মানে এটাকে আবার মিডল টার্ম যাবে। তাহলে বাকিটা যা আছে সেটা রেখে দেবো,
এটাকে মিডল টার্ম করবো, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 7 গুণ 2, 14কে 7 গুণ 2 আকারে ভাঙলাম। তাহলে এটা যা আছে তাই থাকবে, এখান থেকে কমন যাচ্ছে তাই ভেঙে যাচ্ছে, তাই সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম এক্স প্লাস 7, আর এখান থেকে 2 কমন যাচ্ছে তাই এক্স প্লাস 2 কমন চলে আসলো, তাই 7 করে রইলো। তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এখান থেকে এক্স প্লাস 7 আবার কমন নিলাম, এক্স প্লাস 2 পড়ে রইল। বুঝতে পারলে, এক্স প্লাস 7 চলে আসলো, এক্স প্লাস 2 পড়ে রইল। এটাই হয়ে যাবে অ্যান্সার। উৎপাদকের বিশ্লেষণ 3টে রাশির গুণ আকারে আছে, এটাকে বলা হয় উৎপাদক। উৎপাদক মানে গুণ আকারে তোমাকে প্রকাশ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো এবার পরের অঙ্কে চলে যাই। এবার 13 অঙ্কটা একটু বুঝবে। আমরা এর আগের অঙ্কটা কি করেছিলাম, এ স্কোয়ার প্লাস 18x মানে 18a প্লাস 56, তাই তো। দেখো এই 56টাকে আমরা কীভাবে ভেঙেছিলাম, 14 গুণ 2, তাই তো। 14 গুণ 2 সরি 14 গুণ 4, ঠিক আছে। আচ্ছা 14 গুণ 4 56 পেয়েছিলাম, আর এই 14 গুণ 4টাকে আমরা এইভাবে লিখেছিলাম 14 যোগ 4a, বাইরে a স্কোয়ার ছিল, এরকমভাবে সাজিয়েছিলাম আমরা, ঠিক আছে। দেখো এই জিনিসটা এখানেই আছে, ঠিক আছে। 14 আর 4 যোগ করে 18 হয়, 18a। এই জিনিসটা দেখো 14 গুণ 4টাকে এখানে দুটো রাশি দিয়ে দিয়েছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বুঝতে পেরেছো, মানে আমাকে ভাঙতে হবে না, যে কি এখানে যেমন 56কে ভেঙে দেখতে হতো 14 4 নিয়ে আসতে হবে, এখানে তোমাকে দিয়েই দিয়েছে a প্লাস বি আর a মাইনাস বি, মানে 14 4টা দিয়ে দিয়েছে। এই a প্লাস বি আর a মাইনাস বিটা এমনভাবে ভাঙবে যেন মাইনাস 2a আসে। এখানে যেমন 18 ছিল, এখানে কত নিয়ে আসতে হবে, মাইনাস 2a আসে। বুঝতে পেরেছো, তাই এই জিনিসটাকে ভাঙতে হবে। কি করে, যেমন এই 14 আর 4টা যোগ করে আমরা 18 নিয়ে আসছিলাম, কেন, 56 চিহ্ন যোগ ছিল, এখানেও দেখো এর চিহ্ন যোগ আছে, তার মানে যোগ করে আমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। যোগ দুরকমভাবে হয়, একটা প্লাসে প্লাসেও প্লাস হয়, আবার মাইনাসে মাইনাসেও প্লাস হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে কোনটা নেব, দেখো যদি প্লাসে প্লাসে নিই তাহলে চিহ্ন তো প্লাসই থাকবে, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাস 2 আছে, তার মানে এই জিনিসটা নেব, মাইনাসে মাইনাসে যে প্লাস হয়, চিহ্ন হয় মাইনাস, সেই প্লাসটা নেবে এখানে, ঠিক আছে। তাই এখানে তোমাকে দেখতে হবে কিভাবে ভাঙলে মাইনাস 2a আসে। a প্লাস বি এরকমভাবে ভাঙবো, a প্লাস বি প্লাস a মাইনাস বি, নাকি a মাইনাস বি প্লাস a প্লাস বি। বুঝতে পারলে কি বললাম, ঠিক আছে। এইভাবে দেখে তোমাকে দেখতে হবে। আচ্ছা যেহেতু এটা প্লাস, তাই দুটো চিহ্নই মাইনাস হবে, এটা মাইনাস এটা মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস, কেমন, দেখো অল্টারনেট করে দিলাম, জিনিসটা একই, দুটো চিহ্ন একই আছে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এবার দেখো এটা কি হচ্ছে, মাইনাস ভেতরে ঢুকিয়ে দাও, মাইনাস এ মাইনাস বি, মাইনাস ভেতরে ঢুকলে মাইনাস এ প্লাস বি, তাই তো। দেখো প্লাস বি কেটে গেল, পড়ে রইলো মাইনাস 2a, তার মানে এখানে আমরা পেয়ে গেছি। বুঝতে পেরেছো, মাইনাস 2a, তার মানে আমরা ওইভাবে সাজাবো। এটা করলেও মাইনাস 2a আসবে, কেন, দুটো চিহ্নে মাইনাস আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার এটাকে সাজাও, মাইনাস 2a-কে এইভাবে সাজাবো, বাইরে প্লাস রাখবো, ঠিক আছে। কেন, আমার এরকম ফর্মে থাকে এ স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এখানে প্লাস থাকে, এখানে কোথাও মাইনাস থাকবে না, ঠিক আছে। সেই এর চিহ্ন মাইনাস হতে পারে, তাই এইটার চিহ্ন মাইনাস হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্লাসে থাকে, ঠিক আছে, মূল যে ফর্মটা, তাই প্লাসে রাখবো। এবার এই ভেতর কি করব, যেটা ভাঙলাম সেইভাবে লিখবো, মাইনাস এইভাবে লিখবো, কি করব, মাইনাস এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, আর বাইরে এক্সটা রেখে দেবো। দেখো এটাকে ভাঙলে মাইনাস 2a আসছে, তাই তো, মাইনাস, হ্যাঁ মাইনাস 2a আসছে, আর বাকি যা আছে সেটাকে রেখে দাও, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এইভাবে রেখে দিয়েছিলাম আগের অঙ্কটা 14 গুণ 4 করে, সেভাবেই রাখা আছে। দেখো এবার কি করবো, ওই যে ভেতরে এর পরের লাইনে আমরা এটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম তো 14a প্লাস 4-এ, এখানেও সেই একই নিয়ম করব, এক্স স্কোয়ার পুরো প্লাস ভেতরে ঢুকিয়ে দেবো, তার মাইনাস বাইরে চলে আসবে, a প্লাস বি, এক্স দিয়ে গুণ হচ্ছে, এক্স দিয়ে একেও গুণ হবে, একেও গুণ হবে, আবার মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স। বুঝতে পারলে, ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে এটা মাইনাস প্লাস হয়ে মাইনাস হয়ে গেল, মাইনাস মাইনাসে থাকলো, যেহেতু প্লাস ভেতরে ঢুকিয়েছি। আচ্ছা পরে যা আছে তাই রেখে দাও, হলো। এবার এখান থেকে কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকে, একটা এক্স চলে গেলে একটা এক্স পড়ে রইলো, মাইনাস, দেখো মাইনাস এ প্লাস বি পড়ে রইলো, মাইনাসের পরে কিন্তু ব্র্যাকেট আছে, তার মানে মাইনাসটা ভেতরে ঢুকছে, তাই মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছো। এবার এখান থেকে কমন নেব, দেখো কি আছে দুটোর মধ্যে, এ মাইনাস বি আছে, তাই বাইরে যেহেতু এটা মাইনাস আছে, তাই মাইনাস এ মাইনাস বি কমন নিয়ে নেব। কি পড়ে থাকছে, মাইনাস এ মাইনাস বি কমন নিলে এখানে এক্স পড়ে রইলো, আর প্লাস আছে, মাইনাস নিয়ে নিলাম বাইরে, তাই প্লাসটা হয়ে যাবে মাইনাস,
তাই মাইনাসটা ভেতরে ঢুকবে, মাইনাস কি পড়ে রইলো, এ প্লাস বি পড়ে রইলো, তাই এ প্লাস বি এর মধ্যে মাইনাস ঢুকবে, তাই মাইনাস এ মাইনাস বি, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। দেখো এই জিনিসটা সেম চলে আসলো, সেম তোমাকে আসতেই হবে, যদি দেখো সেম আসলো না তাহলে হয়তো অঙ্ক ভুল করেছো। আবার এখান থেকে এক্স মাইনাস এ মাইনাস বি কমন চলে আসবে, এই দুটো নিয়ে চলে আসলাম, তাহলে এটার মধ্যে পড়ে রইলো এক্স মাইনাস এটার মধ্যে এ মাইনাস বি, তাহলে দেখো মাইনাসটা আবার ভেতরে ঢুকে যাচ্ছে না এ মাইনাস বি এর, তাই এ প্লাস বি হয়ে যাবে, কেন মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, যদি বুঝতে না পারো ভিডিওটা আবার একটু রিভাইজ করে দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। তো চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার 14 অঙ্কটা একইভাবে এটা ভাঙা আছে, এর চিহ্ন কত আছে মাইনাস, তাই মাইনাস করে কি আছে মাইনাস বি নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে পাশে সাজাও, মাইনাস করে নিয়ে আসবো, তাই তো এ প্লাস 3b, ডাইরেক্ট করে দিচ্ছি মাইনাস মাইনাস এ মাইনাস 2b, কেন করলাম মাইনাস এটা করছে, তাই মাইনাসটা ব্র্যাকেটটা তুলে ভেতরে ঢুকে যাবে, তাই মাইনাস এ হয়ে গেল, মাইনাস প্লাস মাইনাস 2b হয়ে গেল। কত আসছে দেখো এর অ্যান্সার, এ কেটে গেল, প্লাস 3 থেকে 2 বিয়োগ করলে 1, মানে প্লাস বি আসলো, এখানে মাইনাস বি আছে, তার মানে এটা হবে না। এবার অল্টারনেট করে দেবো, এ প্লাস 2bটা আগে দেবো, মাইনাস এ মাইনাস 3b, এই ক্ষেত্রে দেখো এ কেটে গেল, মাইনাস বি পড়ে উঠলো, তার মানে এইভাবে সাজাবো, এ প্লাস 2bটাকে আগে দেবো। ঠিক আছে, তাই সেভাবে সাজাও, বাইরে প্লাস দেব, সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে, কোনটাকে আগে দিয়েছি এ প্লাস 2b মাইনাস এ প্লাস 3b, বাইরে চলে আসবে এক্স। ঠিক আছে, আর পরে যা আছে সেটাই লিখে দেবো, মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। দেখো আরেকবার একটু বোঝাই, প্লাস মাইনাস করে আমাকে নিয়ে আসতে হবে মাইনাস বি, তাই এ প্লাস 3b মাইনাস করলাম, দেখলাম প্লাস বি আসলো, তাই ওটা হবে না, তাই এইভাবে সাজালাম এ প্লাস 2b মাইনাস এ মাইনাস 3b, মাইনাস ভেতরে ঢুকলে এ কেটে গেল, মাইনাস 3b বিয়োগ করলে মাইনাস বি আসলো, বুঝতে পারলে? এবার এক্সটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, এক্স স্কোয়ার, এর চিহ্ন আগের মাইনাস ছিল তাই এখানে মাইনাস হয়েছিল, এখানে প্লাস আছে তাই প্লাসই থাকবে, যেহেতু প্লাস দিয়ে ঢুকছে তাই প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস 3b ইন্টু এক্স, মানে এ প্লাস দিয়ে একেও গুণ করলাম একেও গুণ করলাম, আবার এক্স দিয়ে একেও গুণ করলাম একেও গুণ করলাম, বুঝতে পারলে? পরে যা আছে সেটাই লিখে দাও, এ প্লাস 2b, তাহলে কি আসলো, এখান থেকে এক্স কমন যাচ্ছে, পড়ে রইলো এক্স প্লাস এ প্লাস 2b, কেন এখানে প্লাস ঢোকাচ্ছে তাই চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, কি কমন নিচ্ছি এ প্লাস 3b কমন নিচ্ছি, দেখো এ প্লাস 3b এ প্লাস 3b, মাইনাস নিয়ে নিলাম তাহলে শুধু এক্স পড়ে রইলো, মাইনাস নিয়ে নিয়েছি তাই প্লাস পড়ে রইলো, দেখো এই জিনিসটা সেম আসলো, আর তাই এটা আবার কমন নেব, এক্স প্লাস এ প্লাস 2b, এখান থেকে এক্স মাইনাস, দেখো এইবার মাইনাস ভেতরে ঢুকছে এটা, ঠিক আছে, তাই এ মাইনাস 3b। ঠিক আছে, এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। দেখো এই অঙ্ক আবার আগের অঙ্কের মধ্যে চলে আসছে, কীরকম, এটা এ প্লাস বিতে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে কি মাইনাস 5 কমন যাচ্ছে, দেখো এই দুটো থেকে লাস্টে ধ্রুবক সংখ্যা চলে আসবে, ওটা কোনো সমস্যা নেই, তাই এই দুটো থেকে কী করো মাইনাস এ 5 কমন নিয়ে নিলে এ প্লাস বি পড়ে রইলো, শেষে প্লাস, দেখো এই জিনিসটা আবার এ প্লাস বি সমান চলে আসলো না, যেটাই আমরা এর আগের অঙ্কগুলো করছিলাম এই দুটোকে সমান নিয়ে আসছিলাম, তাই তো, তাই এটাকে কী ধরবো আবার এক্স ধরে নেবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স ধরে নিলে কি অঙ্কটা করতে সুবিধা হয়, ধরে পাই, তুমি যদি এক্স না ধরো তাহলে কিন্তু অঙ্ক করতে হবে, তাহলে একটু জটিল হয়ে যাবে। ঠিক আছে, এক্স ধরে করে এক্স এর মানটা পরে আবার বসিয়ে দেবো, এভাবে করলে সুবিধা হয় অঙ্কটা। তাহলে কি হয় দেখো, 6কে ভাঙবো, 6কে দুই রকমভাবে ভাঙা যায়, 6 গুণ 1 আবার 2 গুণ 3, তাই তো 6কে 6 3 গুণে 6। ঠিক আছে, এবার কি করে নিয়ে আসতে হবে, প্লাস করে নিয়ে আসতে হবে, কত নিয়ে আসতে হবে -5, প্লাস করে নিয়ে আসতে হবে। দেখো 3 আর 2 যদি প্লাস করি, 3 আর 2 যদি প্লাস করি তাহলে সেটা কি হচ্ছে +5 আসলো। ঠিক আছে, কিন্তু আমাকে -5 নিয়ে আসতে হবে, তাই কি করতে হবে, ওই যে মাইনাসে মাইনাসে যে প্লাস হয় সেই প্লাসটা করবো, বুঝতে পারলে? তো করো চলো, এক্স স্কোয়ার এখানে ডাইরেক্টও করতে পারো, -3x -2x প্লাস 3 গুণ 2, বুঝতে পারলে? আচ্ছা, এক্স কমন যাচ্ছে তাই এক্স -3, -2 কমন যাচ্ছে এক্স -3, মাইনাস নিয়ে নিলাম তাই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আবার এখান থেকে এক্স -3 আর এক্স -2 পড়ে রইল, এক্স এর ভ্যালু বসিয়ে দেবো, এই কত ধরেছিলাম এ প্লাস বি, তাই এ প্লাস বি বসালাম, -3 এ প্লাস বি -2, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো চলো এবার পরের অঙ্কে। দেখো এই অঙ্কটা কি করে করতে হবে, কিছুই না, এখানে যা আছে তাই রাখো, এই যে ভেতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা এটা সূত্রে ফেলে দেবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এর মাথায় স্কোয়ার আছে না,
তাই তো, এর মাথায় স্কোয়ার মানে কি, এর মধ্যেও স্কোয়ার আছে, এর মধ্যেও স্কোয়ার আছে, এটা সরাসরি করে দিলাম। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝতে পারলে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই এটার ওপরে আবার স্কোয়ার, তার মানে এ প্লাস বি এর মাথায় স্কোয়ার, এ মাইনাস বি এর মাথায় স্কোয়ার। বুঝতে পারলে, এটা গুণ আকারে আছে তাই ভিতরে ঢোকাতে পারলাম স্কোয়ারটা, যদি যোগ আকারে বা বিয়োগ আকারে থাকতো তখন কিন্তু ঢোকাতে পারতাম না, আলাদাভাবে ঢোকানো যায় না। আচ্ছা, তাহলে এবার দেখো মাইনাস আছে, তাই আমার এই দুটো রাশি গুণ আকারে আছে, তাই এই দুটো রাশিকে বিয়োগ করে 4ab নিয়ে আসতে হবে। তাই তুমি এটাকে সূত্রে ফেলে যাচ্ছে না, আবার এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার সূত্রে ফেলে দিলে অঙ্কটা আরেকটু সুবিধা হয়ে যাবে। তাহলে সেটা করো, 4ab। আরেকভাবে যদি ভাবো, যদি সহজভাবে তোমরা ভাবো, 4ab সূত্র জানি তো আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই দুটোই জিনিসটা আছে না, তাই এটার সাথে এটা মাইনাস করলে 4ab চলে আসে, তাই মাইনাস করে নিয়ে আসতে হবে না, তাই এটা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাই এইভাবেও করতে পারো। হ্যাঁ, কারণ 4ab সূত্র আমি জানি তো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তবুও যদি না বোঝো এটাকে সূত্রে ফেলে দিতে পারো। ঠিক আছে, এটা যে আলাদা আলাদা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ারে একদম প্রথমে সূত্রে চলে যাবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তুমি যদি সূত্রে না ফেলো, পরে এখানে তোমার সূত্রে ফেলতেই হবে, তাই তুমি আগে থেকে সূত্রে ফেললেও হবে, আবার তুমি সূত্র না ফেলে যদি এইভাবে করো তবুও হবে। ঠিক আছে, আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে এইবার আমাকে দেখলাম কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের রূপে ফেললে 4ab চলে আসবে, যেহেতু মাইনাস করে নিয়ে আসতে হবে তাই মাইনাস করতে, তোমরা তবুও দেখে নাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সাথে এটা মাইনাস করবো, তাই তো, তাই মাইনাস ভেতরে ঢুকছে, তার সবকটা চিহ্ন পাল্টে যাবে, প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো এ স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস 4ab পড়ে রইলো, আসলো প্লাস 4ab চলে আসলো। ঠিক আছে, দেখিয়ে দিলাম, এবার সেভাবে সাজাও। এক্স স্কোয়ার কীভাবে সাজাবো, এটাকে প্রথমে দেবো, এটা মাইনাস এটা, তাই তো, তাই প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার গুণ এক্স মাইনাস, সরাসরি করছি, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স। দেখো এটার সাথে এটা মাইনাস করলেই 4ab এক্স চলে আসবে, আর পরে যেটা আছে সেটা লিখে দিই, ab প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হলো, কি কমন যাচ্ছে, দেখো এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিয়ে নাও, কি পড়ে থাকে এখান থেকে, একটা এক্স পড়ে রইলো, আর ভেতরে প্লাস এ স্কোয়ার। দেখো যদি সূত্র না ভাঙতে এখানে কি থাকতো, এ প্লাস বি হোল স্কোয়ার থাকতো তো, তাই এখানে সূত্রের মধ্যে ফেলতে হতো, এই সূত্রটা এখানে না ভাঙলে এখানে ভাঙতে হতো, এ প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে, তাই আমি এখানে সরাসরি সূত্রে ফেলে দিয়েছি। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো এই জিনিসটা পুরো সেম আছে, এই জিনিসটা পুরো সেম আছে, এখান থেকে এই জিনিসটা কমন নিয়ে নিলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কী পড়ে রইলো, এক্স পড়ে রইলো, মাইনাস কমন নিয়েছি, তার মানে এখান থেকেও মাইনাস চলে আসলো, এখান থেকেও মাইনাস চলে আসলো, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এই জিনিসটা সেম চলে আসলো। হ্যাঁ, তাহলে এখান থেকে আবার এই জিনিসটা কমন নেবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কমন নিলাম, কী পড়ে রইলো, এখান থেকে এক্স পড়ে রইলো, মাইনাস পড়ে রইলো, এবার দেখো মাইনাসটা ভেতরে ঢুকছে, মাইনাস এই রাশিটা, মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার পরের অঙ্কে চলে যাই। 17 অঙ্কটা একদম সোজা অঙ্ক, যদি বুঝতে পারো, যদি ধরতে পারো, দেখে মনে হচ্ছে কত কঠিন, কি করব কিছুই না, জাস্ট এই যে এক্সট্রা এর সাথে গুণ আছে না, গুণ করে দাও, মাইনাসটাও ভেতরে দিয়ে দাও, এটা দেখো পুরো সাজানোই আছে, কি করে সাজানো আছে দেখো, তাহলে এটা গুণ হয়ে গেল, মাইনাসটা ভেতরে দিলাম, এক্সট্রা ভেতরে দিলাম, তাহলে মাইনাস এ এক্স, তাহলে এটা মাইনাস প্লাস মাইনাস 1/a x, তাই তো। ঠিক আছে, দেখো এটা করাই আছে, তাহলে 1টাকে আমরা লিখতে পারি a গুণ 1/a, যে জিনিসটা আছে a আর 1/a, দেখো a গুণ 1/a যদি লিখি তাহলে a কেটে গেলে 1 পড়ে রইলো না, তাই প্লাস 1টাকে আমরা কি লিখলাম, a গুণ 1/a। ঠিক আছে, দেখো আমরা পেয়ে গেছি সূত্র, a গুণ 1/a মানে এইটা উৎপাদকের সাহায্যে আছে, এটাকে আমরা যোগ করে নিয়ে আসতে হবে, যেহেতু যোগ চিহ্ন আছে, দেখো যোগ করে নিয়ে আসলাম, মাইনাস মাইনাসে প্লাস হয় তো, তাই যোগ করে নিয়ে আসলাম, মাইনাস এ এক্স মাইনাস 1/x, পেয়ে গেছি অঙ্ক। ঠিক আছে, এবার এখান থেকে কমন নিয়ে নাও, এক্স কমন নিলে পড়ে রইলো এক্স মাইনাস এ, এখান থেকে মাইনাস 1/a কমন নেব, 1/a আছে, 1/a আছে, কমন নিয়ে নিলাম, কি পড়ে রইলো, এক্স পড়ে রইলো, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এ পড়ে রইলো, দেখো এই জিনিসটা সেম চলে আসলো না, অর্থাৎ এক্স মাইনাস এ এক্স মাইনাস 1/a হয়ে গেছে তোমার অ্যান্সার। সব থেকে সোজা অঙ্ক, সব থেকে ছোট অঙ্ক এই চ্যাপ্টারের, বুঝতে পেরেছো। তো চলো এবার নেক্সট অঙ্কে।
দেখো এবার এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা কি আছে কি করব আমরা, এই যে x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 x কিউব y কিউব, এটাকে কি করব, এরকম ভাবে করা যায় তো? কেন কি আমি প্রত্যেকটা অঙ্কে দেখেছি এই মানে দেখলাম আমরা এটা সমান নিয়ে আসলে আমরা কমন নিতে পারি, তাই তো? তাহলে দেখো এখানে x কিউব y কিউব, এখানে x কিউব y কিউব, মানে 6 আছে টু দি পাওয়ার, তাই কিউবের মাথায় স্কয়ার দিয়ে দিলাম, 3 দুগুণে 6 3 দুগুণে 6 একই জিনিস চলে আসলো, এরকম ভাবে ফর্মে লিখলাম। তাই এটাকে আমরা a স্কয়ার মাইনাস 9a প্লাস 8 লিখতে পারলাম। কি ধরলাম কাকে? x কিউব y কিউবকে a ধরে পাই, ঠিক আছে? এবার এটাকে আমরা কি 8 আছে, 8কে 8 গুণ 1 করা যায়, 8 গুণ 1 করলে 8 হয়, আবার 8 যোগ 1 করলে 9 হয়। যেহেতু 9 চিহ্ন মাইনাস আছে তাই কোন যোগটা নেব? -8 -1। আশা করি বুঝতে পেরেছো। -8a -1a, 1a লিখতে পারো, শুধু a লিখতে পারো। হলো, এখান থেকে a কমন নিচ্ছি, a -8 -1 কমন নিচ্ছি, a -8 মাইনাস নিয়ে নিলাম, তার প্লাসটা মাইনাস হয়ে গেল। এখান থেকে আবার a -8 নিয়ে নিলাম, a -1, এর মান যেটা পেয়েছিলাম সেটা বসিয়ে দেবো। কি ধরেছিলাম এর মান? x কিউব y কিউব -8 x কিউব y কিউব -1, ঠিক আছে? এখানেই কিন্তু অঙ্ক শেষ হয়নি। কেন শেষ হয়নি? দেখো এই দুটোকে আবার সূত্রে ফেলা যাচ্ছে। কীরকম সূত্রে ফেলা যাচ্ছে? এই দিকটায় লিখি। দেখো কি আছে? x কিউব y কিউব -8 x কিউব y কিউব -1। দেখো এই জিনিসটাকে আমরা x y তার হোল কিউব করতে পারি, 8কে 2 এর কিউব করতে পারি। এটাকে আমরা এভাবে সাজালাম। এটাকেও দেখো x y কে হোল কিউব করতে পারি, -1কে 1 কিউব করতে পারি। দেখো এটা উৎপাদকের সূত্র আছে, a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের একটা সূত্র আছে। কি সূত্র? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম একটা সূত্র আছে। এটাকে উৎপাদকের সূত্র বলে কিউবের, তাই সেই সূত্রটা এখানে ফেলবো। a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হবে? a মাইনাস বি, a মাইনাস বি, বি হচ্ছে এখানে 2, a হচ্ছে এখানে এক্স ওয়াই। a স্কোয়ার, a স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি, এক্স ওয়াইয়ের সাথে 2 মানে এ বি, তাই কি হয়ে যাবে? 2xy হয়ে গেল প্লাস বি স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, সরাসরি আমি লিখে দিলাম। এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ বি, এটার সাথে এটা গুণ হবে, তাই 2xy হয়ে গেল প্লাস বি স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 হলো। একইভাবে এটা করব, a মাইনাস বি ইন্টু নিচে লিখি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ বি, এক্স ওয়াইয়ের সাথে এ বি মানে বি 1 আছে, গুণ করলে এক্স ওয়াই থাকে প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার করলে 1ই হয়। দেখো এখানে আবার দেখতে হবে এগুলো মধ্যস্থক পদ্ধতি বিশ্লেষণ যাচ্ছে কিনা। এখানে 4 আছে, 4কে 4 গুণ 1 করা যায়, 2 গুণ 2 করা যায়, কিন্তু যোগ করে 2 আসছে না, তাই এটা যাবে না। এখানে দেখো 1 আছে, 1কে তো 1 গুণে 1ই করা যায়, কিন্তু 1 যোগ 1 করলে আবার এখানে 2 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে শুধু 1 আছে, তাই এদেরকে আর মিডল টার্ম করা যাবে না। এটাই হয়ে যাবে তাহলে অ্যান্সার। ঠিক আছে, তো ফ্রেন্ডস ক্লাসটা আজকে এখানে শেষ হলো। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমার দাদার সাথে থাকবে। তো আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, নতুন একটি চ্যাপ্টার নিয়ে। ততক্ষণে ভালো থেকো, টাটা।